সন্তান তখনই সুরক্ষিত থাকে যদি সে মায়ের কোলে থাকে। সেই জন্য মনুষ্য জীবনের কর্তব্য একে অপরের উপকার করা। মনুষ্যোত্তম দেহ ভারতবর্ষত সেহ ইহারূপে অধিক কিবা চাও। তাতে কলি যুগ ধন্য ধ্যান যজ্ঞাদি কর্ণ কৃষ্ণ নাম বিনা ধর্ম নাই। মানুষ মৃত্যুর পরে কোথায় যায় দেখবেন আপনারা। এক কথা আমরা বলি, সরিষার মধ্যে ভূত থাকে। আচ্ছা বলুন তো, ভূত কোনদিন দেখেছেন? সরিষার মধ্যে দেখেছেন? দেখিনি। বিদেহী আত্মা যারা কোনদিন ঈশ্বরের নাম, যারা কোনদিন সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভালো কর্ম, সাধু সেবা, বাড়িতে একটু বৈষ্ণব সেবা করেনি, মৃত্যুর পরে তাদের আত্মাটা সরিষার মধ্যে প্রবেশ করে। ওই সরিষার মধ্যে 16 দিন থাকে। দেখবেন মৃত্যুর পরে তার যারা কর্মক্রিয়া করে, কারো 12 দিন, কারো 13 দিন, কারো 14 দিন, 15 দিন, 16 দিন পর্যন্ত আত্মা সরিষার মধ্যে প্রবেশ করে চিৎকার করে বলছেন, আমি কোনোদিন ভালো কর্ম করিনি, তোমরা আমাকে আমার এই আত্মা মুক্তি পাওয়ার জন্য একটু বাড়িতে ভাগবত কথা দাও, একটু সাধু সঙ্গ করো, বাড়িতে একটু নাম যজ্ঞের আয়োজন করো। শ্রবণে আমার আত্ম উপলব্ধি হয়ে আমি পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাব। ওই সরিষা যদি ওই 16 দিনের মধ্যে কোন পশু পক্ষী খেয়ে ফেলে, তার পশু পক্ষী রূপে জন্মগ্রহণ হবে। কোন গাভীবৎস খেয়ে ফেলে, তার অভাবে জন্ম হবে। কেউ যদি ওই সরিষা পেটে ভগবত সেবায় লাগাতে পারে, ভগবত সেবায় দান করতে পারে, পরবর্তী জন্মে তার ভক্ত বলে জন্মগ্রহণ করে। সেই জন্য আমরা মৃত্যুর পরে শ্রদ্ধা আদি ক্রিয়া সম্বোধন করে তার বিদেহী আত্মাকে মুক্তি প্রদান করি। এ জায়গায় দেখবেন মৃত্যুর পরে শ্রাদ্ধ করা হয়। শ্রাদ্ধ নয়, বৈষ্ণবীয় বিকল্পীয় ভাষাতে বললেন এটার নাম হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা। দেখবেন মানুষ যখন জীবিত থাকে তার ঘরে কেউ যায়ও না, মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়ে থাকলে, কিন্তু মৃত্যুর পরে একটা চিত্রপট বানিয়ে পিতামাতার উদ্দেশ্যে দুটো ফুলদানি সুন্দর বাজার থেকে কিনে এনে রজনীগন্ধা লিপস্টিক দিল, গন্ধ আদি ধূপ প্রদীপ জ্বালিয়ে দিল, মিষ্টি দিল। এইভাবে দিয়ে শ্রাদ্ধ কথার শুদ্ধ বৈষ্ণব ভাষায় নাম হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা।